আমরা দেখেছি গত 2-3 দিন আগে বাংলাদেশে এক নতুন নাস্তিকের আবির্ভাব হয়েছে, যে নাস্তিক এই কোরআনকে পায়ের নিচে রেখে এই কোরআনের উপরে পা রেখে এই কোরআনকে অপমাননা করছে। দেখেন না আপনারা? দেখেন, বাংলাদেশে একজন নাস্তিক, নতুন নাস্তিকের আবির্ভাব হয়েছে, যে কোরআনের উপরে পা রাখছে। এই কোরআন শুধু মুসলমানের জন্য না, এই কোরআন শুধু নামাজির জন্য না, এই কোরআন শুধু মুত্তাকির জন্য না, এই কোরআন হচ্ছে মানব জাতির সকলের জন্য। কথাকার সূরাতুল বাকারা আয়াত নাম্বার 185 আল্লাহ বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, মানব জাতির কল্যাণের জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। তার মানে এই কোরআন হিন্দুর জন্য, তার মানে এই কোরআন ইহুদির জন্য, তার মানে এই কোরআন খ্রিস্টানের জন্য। এই কোরআন শুধু মুসলমানের জন্য না, এই কোরআন গোটা মানব সম্প্রদায়ের জন্য নাজিল করেছেন কে? তাহলে যেই নাস্তিক কোরআনে পা রেখেছে, কোরআনকে অপমাননা করেছে, ডক্টর ইউনূস সাহেব, আপনি কেন তার বিচার করেন না? বাংলাদেশে এত হাজার হাজার মুসলমান থাকা সত্ত্বেও 92% মুসলমানের দেশে একটা নাস্তিক, একটা কোরআনগার কোরআনের উপরে পা রাখবে, আপনি বিচার করবেন না? এটা হতে পারে না। ঠিক না? ঠিক। ডক্টর ইউনূস সাহেব যদি আপনি তার বিচার করতে না পারেন, তাহলে বাংলাদেশে 92% মুসলমানের উপরে ছেড়ে দেন। যে হিন্দু, এই যে নাস্তিক কোরআনের উপরে পা রাখছে, সে তো কোরআনের উপরে পা রাখে নাই। সে কোরআনের উপরে পা রাখে নাই, সে রেখেছে 250 কোটি 250 কোটি মুসলমানের কলিজায় সে আঘাত দিয়েছে, 250 কোটি মুসলমানের কলিজায় সে লাথি দিয়েছে, 250 কোটি মুসলমানের কলিজায় সে পা রেখেছে। ডক্টর ইউনূস সাহেব, আপনি যদি তার বিচার করতে না পারেন, আমাদের হাতে ছেড়ে দেন, আমরা তার পা কেটে টুকরা টুকরা করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিব। আজ আসেন না নাই? কোরআনের পক্ষে থাকবেন তো? ইসলামের পক্ষে থাকবেন তো? এক নেতা বলছে গত কয়েকদিন আগে, হিন্দুদের পূজায় গিয়ে, কথা না বললেও বলা হয় না, শয়তান কেমনে দুঃখাতে দেখেন, পূজায় গিয়ে বলতেছে যে মুসলমানের রোজা আর হিন্দুর পূজা একই জিনিস। নাউজুবিল্লাহ। আচ্ছা, রোজা ফরজ করছেন কে? পূজা করা কি আল্লাহ ফরজ করছেন? পূজা শিরিক। পূজা কি? মূর্তি পূজা কি? ইসলাম ধর্মই সঠিক। দেখেন, অনেকে বলে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। নাই, কথা ভুল। ইসলামই একমাত্র ধর্ম, আর ইসলাম ছাড়া যত আছে সব বাতিল, সব বাতিল। কথাকার তাহলে যে মূর্তি পূজা প্রথমে ইবলিস শুরু করলো, ওই মূর্তি পূজা মণ্ডপে গিয়ে আপনি বলবেন মুসলমানের রোজা হিন্দুদের পূজা একই জিনিস, যে মুসলমানদের আল্লাহ আর এই হিন্দুদের ভগবান একই জিনিস না, এটা হতে পারে না। যে ব্যক্তি মুসলমানের পূজায় গিয়ে শুভেচ্ছা দেয়, যে ব্যক্তি মুসলমানের পূজায় গিয়ে বলে মুসলমানদের রোজা হিন্দুদের পূজায় গিয়ে বলে যে মুসলমানদের রোজা হিন্দুদের পূজা একই জিনিস, নিশ্চিত সে কাফের হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। এই সমস্ত নেতার পিছনে যাবেন, আপনিও জাহান্নামী হবেন। ঠিক না ভাই? ঠিক।